আসসালামু আলাইকুম। লিও একাডেমির পক্ষ থেকে আমি আদর হাসান আপনাদের সাথে আছি। লিনাক্স টিউটোরিয়ালের অন্যতম পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমরা লিনাক্সের অন্যতম একটি কমান্ড শিখব। তার জন্য প্রথমে আমরা টার্মিনাল ওপেন করে নেই। দেন আমরা কাজ করব আজকে ডকুমেন্টসে। তার জন্য আমরা ডকুমেন্টস ফাইলটা ওপেন করে নিই। সিডি লেখার পর ডকুমেন্টস, এরপর এন্টার দিবেন, তো ডকুমেন্টস ফাইলটা এখানে ওপেন হয়ে যাবে। তারপর আমরা আমাদের কমান্ডটা লিখব। আজকে আমরা শিখব টাচ কমান্ড, যার মাধ্যমে আমরা ফাইল ক্রিয়েট করা শিখতে পারবো। তো টাচ লেখার পর আপনি যে ফাইলের নামটা দিবেন সেই নামে একটি ফাইল ক্রিয়েট হবে। তো আমি ফাইল ডট টিএক্সটি নাম দেই, দেওয়ার পর আমি এখানে এন্টার দেই। তো দেখেন এই নামে একটি ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তার জন্য আমরা চেক করি কিভাবে জানি, ls লেখার পর এন্টার দিলেই সেই ডিরেক্টরিতে যতগুলো ফাইল থাকে তা কি করে, শো করে। তো আমাদের এখানে দেখেন যে ফাইল শো করেছে। তো আমরা চাচ্ছি টাচ কমান্ডের মাধ্যমে আরো ফাইল ক্রিয়েট করতে। তো তার জন্য আমরা লিখব, টাচ লেখার পর আমরা শুধু ফাইলগুলোর নাম লিখব। ফাইল ডট ফাইল, দেখেন আমি এখানে একটি ফাইলের নাম লিখেছি, পরে লিখতেছি আরেকটি ফাইলের নাম ফাইল 2.txt, ফাইল 3.txt। আচ্ছা, এখানে নামটা একটু চেঞ্জ করে দিই, ফাইল 3, ফাইল 2, এরপর আমরা লিখব ফাইল 4.txt। এই তিনটা ফাইলের নাম লেখার পর আমরা এন্টারে দিব, এরপর ls দেই। দেখেন এখানে ফাইলগুলো ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা যদি চান যে ডাইরেক্ট ফোল্ডার থেকে, ডিরেক্টরি থেকে চেক করতে, তাও করতে পারবেন। এখানে দেখেন ফাইলগুলো এখানে আছে। তো আমাদের এখন কাজ হলো যে এই ফাইলগুলোর অ্যাক্সেস টাইম এবং মডিফিকেশন টাইম দেখা। তো অ্যাক্সেস টাইম এবং মডিফিকেশন টাইম কি? অ্যাক্সেস টাইম হলো যে এই ফাইলে আমরা কখন অ্যাক্সেস করলাম, এই ফাইলে কখন আমরা ফাইলটা ওপেন করলাম, ওপেন করার পর ফাইলে কি লিখলাম, এটা হলো অ্যাক্সেস টাইম। আর মডিফিকেশন টাইম হলো যে এটার ভিতরে আমরা কখন কি পরিবর্তন করলাম, কি লিখলাম। অ্যাক্সেস হলো জাস্ট ওপেন করা, আর মডিফিকেশন হলো আমরা এটার ভিতরে এডিট করলাম অথবা যা করলাম, এটা হলো মডিফিকেশন টাইম। তো প্রথমে আমরা অ্যাক্সেস টাইম কিভাবে দেখতে হয় সেটা দেখব। অ্যাক্সেস টাইম দেখার জন্য আপনারা লিখবেন ls -lu, এরপর এন্টার দিবেন। যতগুলো ফাইল আছে এই ফোল্ডারের ভিতরে, ডিরেক্টরির ভিতরে সবগুলোর অ্যাক্সেস টাইম দেখাবে। যে 12টা 17 17 17 এই তিনটা হলো অ্যাক্সেস টাইম। এই 3 সময়ের ভিতরে আমরা এই ফাইলগুলো কি করেছি, অ্যাক্সেস করেছি। কোন 3টা ফাইল? ফাইল 2, ফাইল 3, ফাইল 4 এবং 12টা 16 তে দেখেন শুধু ফাইল 1, হ্যাঁ? 12টা 16 তে শুধু ফাইলটা আমরা কি করেছি, এটা অ্যাক্সেস করেছি। আর আমার এখানে টাইমটা কিন্তু এই যে এই টাইমের সাথে মিলিত হবে। এই টাইমের সাথে আপনারা কি পাবেন? মিল পাবেন। তো এটা হলো যে আমাদের অ্যাক্সেস টাইম। এখন আমরা দেখব মডিফিকেশন টাইম। মডিফিকেশন টাইমটা কিভাবে চেক করতে হয়? আপনারা জাস্ট এখানে ls লিখবেন, হাইফেন দিবেন, l দিবেন। এরপর এন্টার দিবেন। এরপর এখানে দেখবেন আপনারা কি মডিফিকেশন টাইম। তো দেখেন এখানে দুটোটা টাইম সেম মনে হচ্ছে। তো আমরা এখান থেকে একটি ফাইল ওপেন করি। get file1.txt। তো এই ফাইলটা আমরা কি করলাম? এখন অ্যাক্সেস করলাম। তো এই ফাইলে টাইমটা আমরা আবার দেখি যে এটার অ্যাক্সেস টাইম চেঞ্জ হয়েছে কিনা। তো আমরা লিখব ls-lu, এরপর ফাইলের নাম লিখব file.txt। তো এখন দেখেন যে এটার এখানে এই যে দেখেন file.txt, এটার অ্যাক্সেস টাইম ছিল 12টা 16, কিন্তু এখন এখানে দেখেন এটার অ্যাক্সেস টাইম 12টা 20। তো এভাবে চাইলে আপনি কি করতে পারবেন, অ্যাক্সেস টাইম দেখতে পারবেন।
তো মডিফিকেশন টাইমটা কি? মডিফিকেশন টাইমের জন্য আমরা ফাইল 2 সিলেক্ট করি। তার ভিতরে আমরা কিছু লিখে আসি। আমরা চাইলে এখানেও লিখতে পারবো। আচ্ছা, আমরা এখানে লিখি ক্যাট। ক্যাট লেখার পর আপনারা জানেন ফাইল 2.txt ফাইলের নাম লেখার পরে আমরা যখন এন্টারে দিব, তখন চাইলে আমরা ফাইলের ভিতরে কিছু লিখতে পারি। আচ্ছা, যাই হোক, আমরা এখানে ফাইলটা ওপেন করে কিছু লিখি। যেহেতু ফাইলটা ভিতরেই আছে, আমরা এখানে জাস্ট হাই লিখি অথবা লিখি আচ্ছা, আমরা এটাই লিখলাম। লেখার পর এটা সেভ দিব জাস্ট। এখান থেকে সেভ দিতে পারেন। তো সেভ দেওয়ার পর আমরা এখান থেকে বের হয়ে গেলাম। তো আমরা কাজ করব ফাইল 2 এ। তো আমরা এখানে জাস্ট লিখব, আমরা কি লিখব এখানে? আমরা ওই অপশনটা লিখব যার মাধ্যমে, যে কমান্ডের মাধ্যমে আমরা এটা দেখতে পারবো যে এটা মডিফিকেশন টাইম কয়টা বাজে। তো তার জন্য আমরা এখানে লিখব ls-l, আমরা কাজ করব ফাইল 2 এ কাজ করেছি। ফাইল 2.txt, এরপর এন্টার। তো এখন দেখেন এখানে টাইমটা কিন্তু এখানে পরিবর্তন দেখাচ্ছে। 12টা 21 দেখাচ্ছে। 12টা 21 দেখানোর কারণে এই দেখেন এখানে কিন্তু ফাইল 2 আমরা ওপেন করেছিলাম 12টা 17 তে। এটা হলো যে মডিফিকেশন টাইম। তো মডিফিকেশন আমরা মডিফাই করেছি কয়টা বাজে? 12টা 21 এ। এভাবে চাইলে আপনি কি করতে পারবেন? অ্যাক্সেস টাইম এবং মডিফিকেশন টাইম দেখতে পারবেন। তো এখন আসি আমরা কিভাবে অ্যাক্সেস টাইম এবং মডিফিকেশন টাইম চেঞ্জ করতে পারবো। তার জন্য প্রথমে আমরা টার্মিনালটা ক্লিয়ার করে নেই। তো এখানে দেখেন আমরা চাচ্ছি ফাইল 3 এর অ্যাক্সেস টাইম চেঞ্জ করতে। তো তার জন্য আমরা প্রথমে ফাইল 3 টা ওপেন করে নেই। -lu ফাইল 3.txt। তো দেখেন এটার বর্তমান অ্যাক্সেস টাইম হলো 12টা 17। এরপর এটা কি করা হয়নি? অ্যাক্সেস করা হয়নি। তো আমরা এখন এটার অ্যাক্সেস টাইমটা পরিবর্তন করে দেব। তার জন্য আমরা লিখব টাচ, আমরা কোন টাইমে নিয়ে যাব? আমরা চাচ্ছি ফাইল 2.txt তে আমরা যখন কাজ করেছি, তো সেই সময় এবং এটার সময় ২ টা একসাথে করে দিতে। ফাইল 3.txt। তো এই ফাইলের নাম সিলেক্ট করার পর আপনারা এখানে একটি অপশন এড করবেন। এই অপশনটা হলো এ, -a। এই অপশনের মাধ্যমে আপনারা চাইলে একটি ফাইলের অ্যাক্সেস টাইম চেঞ্জ করতে পারেন। তো আমি জাস্ট এখানে একটি ফাইলই দেই। দেখেন এখানে কিন্তু আমরা ফাইল 3 কখন অ্যাক্সেস করেছি? 12টা 17। তো এখন দেখবেন যে ফাইল 3 এর অ্যাক্সেস টাইম চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখানে ফাইল 3.txt লিখেছি, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখন আমরা চেক করি যে এটার অ্যাক্সেস টাইম চেঞ্জ হয়েছে কিনা। ls-lu এন্টার দেই। দেখেন এখানে কিন্তু এটার অ্যাক্সেস টাইম ছিল 12টা 17, কিন্তু এখন এটার অ্যাক্সেস টাইম দেখাচ্ছে 12টা 25। তো আপনারা চাইলে যেকোনো কোডিং এর মাধ্যমে অ্যাক্সেস টাইম চেঞ্জ করতে পারেন। তো এখন আমি এটার মডিফিকেশন টাইম চেঞ্জ করা দেখাবো। তো মডিফিকেশন টাইম চেঞ্জ করা দেখানোর জন্য আপনাদের লিখতে হবে টাচ। টাচ লেখার পর আপনারা এখানে লিখবেন -m, এরপর ওই ফাইলের নেমটা লিখবেন। তো ফাইল 3 তেই দেখাচ্ছি 3.txt। আচ্ছা, প্রথমে আমরা আ এটার মডিফিকেশন টাইমটা দেখে নেই। ls-l ফাইল 3.txt। আচ্ছা, ফাইল 3.txt এর মডিফিকেশন টাইম হলো 12টা 17। 12টা 17 তে এটা
এডিট করা হয়েছিল। তো এখন আমরা এটার টাইমটা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমাদের কি লিখতে হবে? টাচ লিখতে হবে। টাচ লেখার পর হাইফেন, হাইফেনের পর আমরা লিখব এম, এরপর ফাইলের নামটা লিখে দেব ফাইল 3.txt, এরপর আমরা এন্টারে দিব। এরপর আমরা একটু চেক করি যে এটার মডিফিকেশন টাইম চেঞ্জ হয়েছে কিনা। এন্টার। দেখেন এটার মডিফিকেশন টাইম ছিল এখানে 12:17, কিন্তু এখন এটা চেঞ্জ হয়ে 12:26 চলে আসছে। এই যে এখানে 12:26 ছিল, তো 12:26 চলে আসছে। তো যাই হোক, এভাবে চাইলে আপনারা যে কোনো ফাইলের কি করতে পারবেন, মডিফিকেশন টাইম চেঞ্জ করতে পারবেন। এখন আমি আপনাদেরকে আরেকটি কমা দেখাবো, যে আপনি চাইলে কিভাবে সকল ফাইলের মডিফিকেশন অথবা অ্যাক্সেস টাইম কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন, এবং টাইমগুলো এক টাইমে সেট করতে পারেন। তো তার জন্য প্রথমে আমরা দেখি ls-l, এর মাধ্যমে আমরা সকল ফাইলের অ্যাক্সেস টাইম চেঞ্জ করব। তো প্রথমেই দেখে নেই যে কোনটার কেমন অ্যাক্সেস টাইম আছে। তো আমরা এখানে এন্টার দেই। তো দেখেন প্রত্যেকটার অ্যাক্সেস টাইম এখানে আলাদা আলাদা আছে, যে 21, 26, 17। তো আমি চাচ্ছি সকলগুলোর অ্যাক্সেস টাইম এক টাইমে নিয়ে আসতে। তার জন্য আমরা এখানে লিখব টাচ হাইফেন আর, এরপর লিখব ফাইলগুলোর নাম, লিখব ফাইল ডট টিএক্সটি, ফাইল, আচ্ছা এখানে দুইটা ফাইলই সিলেক্ট করি, 2.txt, এন্টার। এরপর আমি এটার টাইমটা একটু চেক করে দেখি, মডিফিকেশন টাইম ফাইল 3.txt, সরি ফাইল ডট টিএক্সটি, ফাইল 2.txt, এই দুইটার মডিফিকেশন টাইম আমি একটু আগে এক করেছি, এখন চেক করে দেখি এক হয়েছে কিনা। এই দেখেন এইখানে দুইটার মডিফিকেশন টাইম এক হয়েছে, 12:16, 12:16। আমি প্রথমে যে ফাইলটি দিয়েছি সেটার টাইমে দ্বিতীয়টা কি হয়েছে, ফাইল 2 সিলেক্ট হয়েছে। দেখেন এখানে কিন্তু ফাইল 1 মানে শুধু ফাইলটা 12:16 অ্যাক্সেস করা হয়েছিল, এবং ফাইল 2 এখানে দেখেন ফাইল 2 অ্যাক্সেস করা হয়েছিল, মডিফিকেশন করা হয়েছিল 12:21, কিন্তু এটা ফাইলের 1 যেটা আছে সেটার সময় চলে আসছে। তো এভাবে আপনি চাইলে অ্যাক্সেস টাইম অথবা মডিফিকেশন টাইম কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। আপনি যদি চান যে সকল ফাইলকে একটি সময়ে একটি মডিফিকেশন টাইমে নিয়ে আসতে, তার জন্য আপনার লিখতে হবে টাচ, টাচ লেখার পর হাইফেন আর দিবেন, আর দেওয়ার পর আপনি সকল ফাইলের নাম লিখে দিবেন, ফাইল 3.txt, ফাইল 4.txt, এরপর আমি ls দেই, হাইফেন l। এখন দেখেন সবগুলার মডিফিকেশন টাইম এবং অ্যাক্সেস টাইম এক হয়ে গেছে। আমি অ্যাক্সেস টাইমটাও দেখাই, এটা তো মডিফিকেশন টাইমের কোড, তো আমি এখন অ্যাক্সেস টাইমটাও দেখাই। তো এন্টারে দেই, দেখেন সবগুলোর মডিফিকেশন টাইম এক টাইম আর অ্যাক্সেস টাইমও এক টাইম। তো এইভাবে চাইলে আপনারা কোনো ফাইল ওপেন করার পর সেটার অ্যাক্সেস টাইম অথবা মডিফিকেশন টাইম আপনাদের যে সময় ইচ্ছে সেই সময় কি করতে পারবেন, এখানে সিলেক্ট করে দিতে পারবেন। তো বেশি বেশি প্র্যাকটিস করেন, ক্লাস শুধু দেখলেই হবে না, প্রতিনিয়ত এটা প্র্যাকটিক্যালি করবেন। করতে করতে আপনাদের একটি পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।